ওম নমঃ শিবায়, জয় মা ষষ্ঠী। নমস্কার বন্ধুরা, অমৃত কথা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ শ্রী শ্রী শীতল ষষ্ঠী। আজকের দিনে হিন্দু ঘরের সকল রমণীরা শীতল ষষ্ঠী ব্রত পালন করে থাকেন। শাস্ত্রমতে বলা হয় থাকে এই ব্রত পালনের ফলে সেই সকল রমণীদের সংসারের মধ্যে থেকেও কোনো প্রকার শোক তাপ ভোগ করতে হয় না। মা ষষ্ঠীর দয়ায় তারা স্বামী সন্তান নিয়ে সুখে শান্তিতে বাস করেন। তাই আজকের দিন যারা যারা এই ব্রত পালন করছেন এবং যারা হয়তো কোনো কারণবশত এই ব্রত পালন করতে পারছেন না, তারাও শীতল ষষ্ঠীর এই ব্রত কথাটি একবার হলেও পাঠ করবেন অথবা শ্রবণ করবেন। তাতেই এই ব্রতের অনেকাংশই লাভ পাবেন। শুরু করছি শীতল ষষ্ঠীর ব্রত কথা। আপনারা ভক্তি ভরে শ্রবণ। আশা করি এই ব্রত কথাটি আপনাদের ভালো লাগবে। শীতল ষষ্ঠীর ব্রত কথা এক বামন আর এক বামনী ছিল। তাদের 7 ছেলে আর তাদের 7 বউ, কিন্তু কারোর ছেলে মেয়ে কিছুই হয়নি। বামন আর বামনী তাই মনের দুঃখে থাকে আর ঠাকুর দেবতার কাছে মানত করে। এমনি ভাবে দিন যায়। একদিন এক বুড়ি দুপুরবেলা ভিক্ষে নিতে এসে জিজ্ঞাসা করে, হ্যাঁ মা, তোমার নাতি নাতনি কয়টি? বামনী দুঃখ করে বললে, কি বলবো বাচ্চা, এমন ভাগ্য করেছিলাম যে 7টি বউ ঘরে, কিন্তু কারোর পেটে একটি ছেলে হয় না। বুড়ি বলল, তো তা বাচ্চা, এক কাজ কর দেখি, এই সামনে যে শুক্লপক্ষে ষষ্ঠী আসছে, সেই ষষ্ঠীতে মা ষষ্ঠীকে পূজা দিও, তাহলেই তোমার বউদের ছেলে হবে। বামনী বলল, কিছু নিয়ম আছে? বুড়ি বলল, হ্যাঁ তা আছে। ষষ্ঠীর আগের দিন রাতে গোটা সেদ্ধ আর ভাত রেখে ভাতে জল দিয়ে বাটনার শিল ধুয়ে মুছে দাঁড় করিয়ে জাগাবো। শিলের মাথার থেকে নিচে পর্যন্ত হলুদ ছোপানো কাপড় ঢাকা দিয়ে তাতে 6টা সিঁদুরের ও 6টা চন্দনের ফোঁটা দিয়ে কোলের কাছে নোড়াটা দিয়ে তার কাছে কলা কুল, শিম, কলাইশুঁটি এইসব জোড়া জোড়া দেবে। পরদিন ষষ্ঠীর পূজার সঙ্গে শিলের গায়ে তেল হলুদ দিয়ে পূজা করবে। আর 2 হলুদের ছোপানো সাদা এলো সুতো ছেলে মেয়েদের হাতে বেঁধে দিয়ে আগে 5টা গোটা সেদ্ধ আর এই মুখে দেবে, পরে ভাত তরকারি খাবে। ষষ্ঠীর দিন গরম জিনিস খাবে না বা ছোবে না। এই বলে বুড়ি চলে গেল। শুক্লপক্ষের ষষ্ঠী আসতে বামনী নিয়মিত শিল জাগিয়ে তার পরদিন বউদের নিয়ে ষষ্ঠী পুজো করলেন। বউরা গলায় আঁচল দিয়ে মা ষষ্ঠীর কাছে বলল, মা ষষ্ঠী, তুমি সদয় হয়ে মুখ তুলে চাও, যেন বছর ঘুরতে না ঘুরতে ছেলে কোলে পাই। মা ষষ্ঠীর দয়া হলো, একসঙ্গে 7 বউ পাইতে হলো। পরের বছরে খুব ঘটা করে মা ষষ্ঠীর পুজো দিল। এমন করে কিছুকাল গত হয়। বামন আর বামনীর নাতি নাতনিতে ঘর উপচে উঠল। তখন সংসারের ভার ছেলে বউদের উপর দিয়ে বামন আর বামনী ধর্মকর্মে মন দিলে। আবার মাঘ মাসে শুক্লপক্ষের ষষ্ঠীর দিন এলো। বউরা আগের দিন সব উদ্যোগ করে রাখলে। রাত্রে রান্না হয়ে গেলে তাতে জল দিয়ে শিল জাগিয়ে শাক বাজিয়ে যে যার ঘরে শুতে গেল। সকালে উঠে বামনী বলল, বৌমারা, আজকে বড় শীত পড়ছে, হাওয়াও দিচ্ছে, আমি বাছা ঠান্ডা জলে নাইতে পারবো না। আমায় তোমরা একটু গরম জল করে দাও, আমি চান করি, আর একটু মুঠো ভাত রেঁধে দাও, তাই খাবো। বউরা সব বলল, সে কি মা, আজ যে শীতল ষষ্ঠী, আজকে গরম খেতেও নেই আর উনুন জ্বালাতেও নেই। বা বমনি বললে, তা হোক বাছা, আমি আজ গরম জলে নাইব আর গরম গরম ভাত খাইব। বউরা সব ওর মুখ চাই করতে লাগলো। শেষে উঠোনে উনুন পেতে গরম জল করলে বামনী রোদে বসে বেশ করে তেল মেখে নাইলে, তারপর গরম গরম ভাত খেয়ে লেপ মুড়ি দিয়ে খাটে শুয়ে পড়ল।
এইদিকে মা ষষ্ঠীর পূজা হলো, বউরা সব একসঙ্গে তাদের বৌমাদের নিয়ে পান্তা খেলে। তারপর কাজকর্ম সেরে নিয়ে রাতে যে যার ঘরে শুতে গেল। হঠাৎ ভোরবেলা খারাপ স্বপ্ন দেখে বামুনির ঘুম ভেঙে গেল। পাশের বামুনকে ঠেলা দিল। দেখে বামুন মরার মত শক্ত হয়ে রয়েছে। তাই দেখেই বামুনি তো ঘর থেকে বেরিয়ে এসে ছেলেদের সব ডাকলো। দেখে সব ঘরের দরজা বন্ধ। উঠানে বেড়ালটাও মরে রয়েছে, সদরে কুকুরটাও মরে রয়েছে, গোয়ালে গরু বাছুর সব মরে রয়েছে। তখন বামুনি চিৎকার করে ছেলে বউ নাতি নাতনি সকলের নাম ধরে ডাকলো আর দরজায় দমদম করে ঘা দিতে থাকলো, কিন্তু কেউ সাড়া দিল না। দরজাও খুললো না। বামুনির চেঁচামেচিতে পাড়ার লোকজন সব ছুটে এলো। তখন সকলে মিলে ঘরের সব দরজা ভেঙে দেখে যে যে যার ঘরে মরে রয়েছে। পাড়ার গিন্নি বান্নিরা সব হায় হায় করতে লাগলো। নিশ্চয়ই কোনো দেবতার শাপে হয়েছে, নইলে এমন কখনো হতে পারে না। এইসব দেখে বামুনি কাঁদতে কাঁদতে পাগলের মতো ছুটে বাড়ির থেকে বেরিয়ে এক বনের ধারে গিয়ে হাজির হলো। দেখলো এক বুড়ি বট গাছের তলায় বসে আছে। তার গায়ে বড় বড় ফোস্কা। বুড়ি যন্ত্রণায় ছটপট করছে। বামুনি বললে, ও বড্ড জ্বালা, বুক জ্বলে যাচ্ছে। তাই শুনে বুড়ি বলল, তা তো হবে না তো কার হবে? শুনি গরম জলে স্নান কর, গরম গরম ভাত খা, মরবে না। এই দেখে আমার গোটা গায়ে ফোস্কা হয়ে ঘাড় টক টক করছে। বাউনি তখন আচারে পড়ে তার পা ধরে কাঁদতে লাগলো। বুড়ি বলল, দেখ এক হাঁড়ি দই নিয়ে আয়। সেই দই আমার পায়ে গায়ে লেপে তারপর সেই দই জিভ দিয়ে চেটে আবার হাঁড়িতে তুলে বাড়ি নিয়ে যাবি। আর প্রথমে সেই দই বেড়ালের কপালে ফোঁটা দিবি। তারপর কুকুর গরু বাছুর ছেলে মেয়ে যে যেখানে আছে সকলের কপালে ফোঁটা দিবি, তাহলে সবাই বেঁচে উঠবে। সেই কথা শুনে বামুনি তখনই ছুটে এক হাঁড়ি দই এনে বুড়ির সর্বাঙ্গে লেপে দিয়ে জিভ দিয়ে সেই দই চেটে চেটে হাঁড়িতে তুলল। তারপর বুড়িকে প্রণাম করে বাড়িতে এসে প্রথমে বেড়ালের কপালে ফোঁটা দিল। দিতেই বেড়ালটা মাউ করে ডেকে উঠল। এমনি করে গরু বাছুর সবার কপালে ফোঁটা দিতেই সবাই যেন ঘুম থেকে উঠে বসলো। বউরা বলল, মা এত বেলা হয়েছে তবু আমাদের ডাকেননি? নাতি নাতনিরা বলল, ঠাকুমা বড্ড খিদে পেয়েছে, আমাদের খেতে দাও। বামুনি তখন বলল, মা ষষ্ঠীর দয়াতে তোমরা সব বেঁচে উঠেছ, তোমরা কি আর ছিলে? এই বলে সব কথা একে একে বললে। তারপর খুব খটা করে মা ষষ্ঠীর পূজা দিল। এই আশ্চর্যের কথা দেখতে দেখতে দেশে দেশে প্রচার হয়ে গেলে তখন সবাই ভক্তি ভরে শীতল ষষ্ঠীর পূজা ঘরে ঘরে করতে লাগলো। অত শীতল ষষ্ঠীর ব্রত সমাপ্ত। আশা করি এই ব্রত কথাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন এবং আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন, আর কমেন্টে বক্সে জয় মা ষষ্ঠী লিখতে ভুলবেন না। এই ধরনের ভিডিও আগামী দিনেও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।